প্রথমে আমরা যাব studio.youtube.com এ। আপনার ভিডিও থেকে যদি কোনো এলিমেন্ট বা কোনো ফেস ব্লার করতে চান তাহলে এখান থেকে প্রথমে ভিডিওস সেকশনে যান। তারপর আপনি আপনার যেই ভিডিওটাতে ব্লার অ্যাড করতে যাচ্ছেন সেই ভিডিওটার এডিট অপশনে যান। এবার বাঁ দিক থেকে এডিটরে যান। টাইমলাইনের ব্লার ট্র্যাক থেকে অ্যাড ব্লারে প্রেস করুন। এখানে দুইটা অপশন দেখতে পাবেন, ব্লার ফেসেস, কাস্টম ব্লারিং। আপনি যদি ফেস ব্লার করতে চান তাহলে এখান থেকে এডিট অপশনে যান। তারপর ফুল ভিডিওটা থেকে অ্যানালাইসিস করে ফেসগুলোর একটা লিস্ট এখানে শো করবে। যেই ফেসটা আপনি ব্লার করতে চাচ্ছেন সেই ফেসটা এখান থেকে সিলেক্ট করুন। এবার এখান থেকে আপনি প্লেব্যাক করে দেখতে পারবেন আপনার ফেসটা খুব স্মুথলি ব্লার করে দিয়েছে। তারপর সেভ বাটনে প্রেস করুন। আপনি যদি কাস্টম কোনো অবজেক্টকে ব্লার করতে চান তাহলে এখান থেকে এডিটে যান। তারপর ভিডিওটা পজ করে যেই জায়গাটা ব্লার করতে চান সেই জায়গাটা মার্কিং করুন। এখান থেকে টাইমলাইনটাকে আপনি জুম করে দেখতে পারবেন। তারপর ব্লারের টাইমিংটাকে আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে দিতে পারেন যে কতটুকু লেন্দি হবে। এবার প্লেব্যাক করলেই দেখতে পাবেন আপনার সেই অবজেক্টটাকে ট্র্যাক করে এই ব্লারটা অ্যাড হয়ে যাবে। আপনি যদি এখান থেকে পজিশনটা লক করে দেন তাহলে আপনার অবজেক্টের ব্লার পজিশনটা ফিক্সড হয়ে যাবে। সবশেষে এখান থেকে ডানে প্রেস করুন। ট্রিম অপশন থেকে আপনি যদি আপনার ভিডিওর কোনো স্পেসিফিক পার্ট ক্রপ করে সেখানটাতে ব্লার করতে চান তাহলে এই অপশনটাতে যান। তারপর ভিডিওর যেই অংশটুকু আপনি ব্লার করতে চাচ্ছেন সেই অংশটুকু সিলেক্ট করুন। সিলেক্ট করা হয়ে গেলে ডানে প্রেস করুন। আর যদি আপনি মাল্টিপল কোনো জায়গা সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে স্প্লিট বাটনে প্রেস করুন। স্প্লিট করা হয়ে গেলে যেই জায়গাটাকে আপনি ব্লার করতে চাচ্ছেন সেই জায়গাটা সিলেক্ট করুন। সিলেক্ট করা হয়ে গেলে ডানে প্রেস করুন। এবার যখন আপনি ব্লারগুলো অ্যাড করবেন তখন ঠিক যেইটুকুন আপনি সিলেক্ট করে রেখে এসেছিলেন ভিডিওর ওই অংশটুকুতে ব্লারগুলো অ্যাড হবে। আপনি যদি কোনো ফেস ব্লার করে থাকেন এবং সেই ব্লারটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে রিকনফিগারেশনে প্রেস করুন। দেন নতুন যে ফেসটা আপনি ব্লার করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে সেভ করে দিন।